নমস্কার স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দাদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। তো বলছিলাম যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক বলছে যে আমরা ডিউটি করব না। সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষক বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ থেকে আপনি কি বার্তা দেবেন সেই সমস্ত পার্শ্ব শিক্ষকদের? আবার এমনও কিছু শিক্ষক রয়েছেন যেনারা এই ইলেকশন ডিউটি করতে চাইছেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এখানে ডিউটিতে যে 1340 টাকা সম্ভবত গতবারে দিয়েছিল বিধানসভাতে বা পঞ্চায়েতে, সেই জায়গা থেকে সংগঠনের পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে প্রচুর ফোন আসছে। মহিলাদের প্রচুর ভোটের ডিউটি এসছে, বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে আগে আসছে, ওদিকটা আগে ভোট। ঠিক। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছে যে স্যার এটা ভোটের ডিউটিটা যাতে না করতে হয় আপনারা একটু দেখুন। এবার ব্যাপারটা যে সাংগঠনিক ভাবে দেখার জন্য একটা মতামত জানা জরুরি ছিল। একদম ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য একটা দুম করে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু সেই সিদ্ধান্তটা দুম করে নিলে কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, একটা নানান রকম সৃষ্টি হবে। তার চেয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সবার কাছে একটা বক্তব্য দিয়ে কি হতে পারে তার একটা বক্তব্য দিয়ে মতামত চাইলাম। পরবর্তীকালে না বলেছে আপনাদের জানতাম না, আপনাদের তো বলা উচিত ছিল এটা, তা সেটা মতামত দিয়েই বক্তব্যটা দিয়েছি। তা সত্ত্বেও বেশ কিছু পিঠি ভোটের ডিউটি করতে আগ্রহী নয়। ঠিক আছে, আমার কিছু সংখ্যক পিঠি ভোটের ডিউটি করতে আগ্রহী। তাদের যুক্তিটা, যারা আগ্রহী না তাদের তো কোনো প্রশ্নই তার আগ্রহ নেই, কিন্তু কিছু পিঠি যারা করতে চাইছে তাদের আগ্রহের কত কিছু মতামত আমি মনে আছে বলছি। কেউ বলছে আমার ওই কদিন একটু বেশ নিজেদেরকে মনে হয় যে আমরা একটা পার্মানেন্ট, এটা একজন পিটির মন্তব্য। আবার কেউ মন্তব্য করছে যে পাড়ায় অনেক ঔষধ দিতে হয় ভোটের ডিউটিতে না গেলে, তাতে ভোটের ডিউটিতে গেলেই ভালো। আবার কিছু মানুষ আছে তাদের কাছে ওই টাকাটা পেলে তাদের একটা এক্সট্রা ইনকাম। ঠিক আছে, একদম ঠিক বলেছেন। এই পরিস্থিতি দাঁড়িয়ে সাংগঠনিক ভাবে ভোটের ডিউটি বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, কারণ সংগঠনগত ভাবে পদক্ষেপ নিলে একটা দ্বিধাবিভক্ত জায়গা তৈরি হতে পারে। পার্শ্ব শিক্ষক সমাজ সরকারের কাছে উপস্থাপিত হবে। এমনি আমরা অজস্র ভাগে বিভক্ত, তাই নতুন করে এই দ্বিধাবিভক্ত ভাগটা তুলে ধরতে চাইছি না। হ্যাঁ, যারা করতে চান না তারা বলবেন, তারা তাদের একটা কথাই বলে দিচ্ছি, তারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আপনারা ডিস্ট্রিক্ট এডুকেশন যে মানে ভোটের যে অফিসার আছেন, হ্যাঁ ডিএম অফিস আর কি, সেখানে ডিএম বসেন, সেই উনি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থাকেন আর ইলেকশন অফিসার থাকেন। আচ্ছা, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তার কাছে গিয়ে আপনারা অ্যাপিল করবেন, অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলবেন যে এরকম কন্ট্রাকচুয়ালদের তো নেওয়ার নেই, যেটা নির্বাচন কমিশন তার মিডিয়া পাইতে বলেছে। সেক্ষেত্রে আমি আগ্রহী নেই, এই বিষয়ে আপনি পদক্ষেপ নিন। কিন্তু এটা করে আপনি কিন্তু স্ট্যাম্প মারিয়ে রিসিভ করিয়ে নেবেন, এটা শুধু মুখের কথায় আপনি চলে আসবেন না। পরবর্তীকালে সে পথ সেই নানান খুব ঝামেলা আপনাকে করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আর কি বলার জন্যই মেন। ঠিক আছে, তো সেই জন্য যাকে যে করতে চায় সে করবেন, যে করতে চায় না সে এই পদক্ষেপ নেবেন। ঠিক আছে, সাংগঠনিক ভাবে কিছু করা যাবে না, তাহলে সরকারের কাছে শুধু নয় সারা সমাজের কাছে একটা দ্বিধাবিভক্ত পার্শ্ব ছবি ফুটে উঠবে। এই জন্যই মতামতটা সবার কাছে চাইলাম, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যেখানে টাকার প্রশ্ন, সেখানে একটা মতামতের প্রয়োজন আছে। এখানে হয়তো 70% চাইছে না ভোটের ডিউটি করতে, 30% ভোটের ডিউটি করতে, কিন্তু তথাপি 30% মতামতটাকে গুরুত্ব দিতে হবে। এই কারণে তার কারণটা যে তারা ভাববে যে আমরা ওই টাকা পাওয়ার সুযোগ থেকে এই লোকটার জন্য বঞ্চিত হলাম। একদম ঠিক বলেছেন। ঠিক আছে, কারণ আমাকে তো যারা পাচ্ছে না তার পাশেই তো থাকতে হবে, এটা উপায় নেই, কারণ আমাদের এমনি না পাওয়া। আমি জানি যারা করতে যায়, আমি নিজে ভোটের ডিউটিতে গিয়ে প্রচুর কষ্ট, তারপর গেলবারে ভোটের ডিউটি কেস খাবারি এসব হয়ে একটা হাবিজাবি হটপট হয়েছিল। কোনো জেলায় ভোটের ডিউটি দিয়েছে, কোনো জেলায় দেয়নি। হ্যাঁ, কোনো জেলায় অপমান করে অর্ধেক টাকা দিয়েছে, কেউ বলেছে বসে থাকুক, নানান দূর ঝামেলা হয়েছে। সেই ঝামেলা যাতে না হয়, ভোটের ডিউটি শান্তিপূর্ণভাবে পার্শ্ব শিক্ষকরা করুক যারা করতে চাইছে, আর যারা করতে চাইছে না তারা বিকল্প পদ্ধতি গিয়ে এইভাবে গিয়ে কাটিয়ে আসে। যেটা আপনি বললেন ডিইও ডিস্ট্রিক্ট অফিসারকে অ্যাড্রেস করে চিঠি করে আপনার দাবিটা লিখে কপি রিসিভ করিয়ে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা না হলে পরবর্তী হলে আমরা জানতাম না, এবং সেক্ষেত্রে কি মতামত হলো সেটা অবশ্যই জানবো। তো স্যার ওটা দিয়ে বসে থাকবেন না, ওটা দিয়ে হলেন যে আমি বেঁচে গেলাম, যতক্ষণ না আপনার ডিউটি ক্যান্সেল না করছে ডিস্ট্রিক্ট এডুকেশন
ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে। ইলেকশন অফিস, যতক্ষণ আপনার ডিউটি ক্যান্সেলের অর্ডার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মাথা রাখবেন যে আপনাকে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা কিন্তু ভ্যালিড থাকবে টিল ডেট, যতক্ষণ পর্যন্ত না আপনার ডিউটি অর্ডার ক্যান্সেল হচ্ছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যারা ডিউটি করতে চান না। হ্যাঁ, তো স্যার আরেকটা বিষয় একটু জানি, আগামীকাল যে পদমর্যাদার কেসটি ছিল সেটা কি উঠছে? কেসটা তো 11 তারিখ ডেট ছিল, বিচারপতি নর্থ বেঙ্গলে ছিল, হ্যাঁ, আচ্ছা হলো না। তারপর 18 তারিখ ম্যাটারটা আবার ফিক্সড হলো, 18 তারিখ আবার 15 তারিখ আবার 17 তারিখ উকিল মারা গেছিল একজন হাইকোর্টের, তার জন্য আবার 11টা থেকে বিচার ব্যবস্থাটা বন্ধ রইল। আমাদের কপাল সব দিক থেকে খারাপ, যেদিকে হাত দিয়ে যতই চেষ্টা করি কিছুই করে উঠতে পারছে না। বিশেষ করে মানে চেষ্টা থাকলেও বারবার ব্যর্থতায় হাত লাগছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই, সব দিকে সব রকম ভাবে চেষ্টা করছি, কিন্তু এখনো অব্দি সাফল্য কিছু নিজেও অর্জন করতে পারিনি, কাউকে দেখাতেও পারিনি। সুতরাং আপাতত ব্যর্থই বলা যেতে পারে আমরা এক প্রকার, অন্তত আমি নিজেকে তাই ভাবি, মানে বঞ্চিত প্লাস ব্যর্থ। তো আগামী ডেট স্যার এই মুহূর্তে জানা যায়নি স্যার? আগামী দিন জানা যায়নি, উকিলকে আজকেও বলেছি, এবার তো ওটা তো আবার মেনশন করতে হয়, আর ইচ্ছা মতো মেনশন করা যায় না, আবার নির্দিষ্ট টাইম থেকে মেনশন করার এইসব চেষ্টা করবো। এবার বিচারপতি যদি মনে করে সে এটা দ্রুত শুনানির প্রয়োজন আছে তবেই হবে, এসব অনেক ব্যাপার থাকে কোর্টে। আমি তো চেষ্টা করছি, লেগে আছি, দেখুন চেষ্টা ছাড়া তো আমি তো বেশি কিছু করতে পারি না, একদম ঠিক, এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই। তাও ব্যর্থই বলতে পারেন, কারণ 1.5 বছর ধরে কোনো ফল এখন অব্দি পেতে পাইনি, সুতরাং আপাতত ব্যর্থই আছি, চেষ্টা করে যাচ্ছি সফল হওয়ার। ওকে স্যার, ধন্যবাদ স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার।